শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটি ইন্ডিকেটর নিয়ে কথা বলবো। ইন্ডিকেটরটার নাম হচ্ছে সিসিআই বা কমোডিটি চ্যানেল ইন্ডেক্স। এটা জাস্ট ইন্ডিকেটরে গিয়ে সিসিআই কমোডিটি চ্যানেল ইন্ডেক্স এটা প্লট করে নিলেই হবে। এটাতে কী কী থাকে যদি আমরা দেখে নিই। এটা রিডিংটা হয়ে থাকে +100 এবং -100 উপরেই। এটা হচ্ছে তার ডেভিয়েশনটা, এবং এটা লাইনটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজে মেবি 20 দিনের উপর। সো এই ইন্ডিকেটরটা মূলত ওভারবট, ওভারসোল্ড এবং ডাইভারজেন্স চেক করার জন্য দেখা হয়, বাট এটা বেশি দেখা হয় ওভারবট, ওভারসোল্ড এটা দেখার জন্যই। আমরা এখন কন্টিনিউয়াসলি যে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি এগুলো সবই অসিলেটর এবং ওভারবট, ওভারসোল্ডটাই বেশি দেখা হয়, এবং এগুলোর সাথে ডাইভারজেন্স, কনভারজেন্সও দেখা যায়। বাট এগুলো কিন্তু জাস্ট সিঙ্গেল একটা ইন্ডিকেটর ইউজ করা উচিত নয়। সাথে আরেকটা দুইটা ইন্ডিকেটর বা একটা মোমেন্টাম ইন্ডিকেটর বা ল্যাগিং ইন্ডিকেটর এরকম কম্বাইন করে ইউজ করা উচিত। শুধু একটা ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করে কিন্তু ট্রেড নেওয়া যায় না। আর সাথে তো আপনার প্রাইস অ্যাকশন দেখতেই হবে, ট্রেন্ড বুঝতে হবে। সো আমরা এখন আজকে এই ইন্ডিকেটরটা নিয়ে আলোচনা করি। সো অ্যাগেন যদি একটু এক্সপ্লেন করি, এটা যদি রিডিংটা যদি আপনার 100+ হয় তাহলে ওভারবট বোঝায়, আবার এটা যদি -100 নিচে চলে যায় তাহলে এটা ওভারসোল্ড বোঝায়। সো আমরা এখানে ওভারবট জোনগুলো কোথায় কোথায় দেখতে পাচ্ছি, এবং প্রাইসের রিয়েকশনটা যদি একটু চেক করি। ওভারসোল্ড, এটা মোমেন্টাম চলে গেল। ওভারসোল্ড, এটা একটা প্রাইস অ্যাকশন, মোমেন্টাম শো করলো। ওভারসোল্ড প্রাইস, কিন্তু আপনি সাথে যদি প্রাইস অ্যাকশন চেক করে দেখেন, এটা কিন্তু একটা মোমেন্টাম শো করলো। সো এখানে যতগুলো কিন্তু আপনি ওভারসোল্ড জোন এরিয়া পাচ্ছেন সবগুলোতে দেখেন ছোটো বড় মোমেন্টাম না হলে অ্যাটলিস্ট ছোটোখাটো হলে মোমেন্টাম শো করলো, এবং কাউন্টার ট্রেন্ডগুলোতেও কিন্তু ওই ওভারসোল্ড থেকে কিন্তু রিভার্স করার চেষ্টা করলো। ঠিক সেম এখন যদি ওভারবট এরিয়াগুলো চেক করি, দেখেন ওভারবট কারেকশনে চলে আসলো। ওভারবট এটার ডাউনওয়ার্ড মোমেন্টাম শুরু হলো। ওভারবট আবার ডাউনওয়ার্ড মোমেন্টাম। এই জায়গায় ওভারবট দেখেন, ডাউনওয়ার্ড মোমেন্টাম। সো আশা করি বুঝতে পারছেন, যেহেতু আমরা লাস্ট ভিডিও সবগুলোতে অসিলেটর এবং বা ইন্ডিকেটরগুলো কীভাবে ওভারবট চেক করে এক্সপ্লেন করেছে। যারা কন্টিনিউসলি প্লেলিস্টে ফলো করে যাচ্ছেন তাদের জন্য বিষয়টি ইজি হচ্ছে। আলাদা করে ইন্ডিকেটরগুলো এক্সপ্লেন করার মানে হলো একজন এক একটা ইন্ডিকেটর নিয়ে অভ্যস্ত, যে যেটা অ্যাডপ্ট করতে পারে। সো যার যেটা সুবিধা সে সেটার উপর, বা যে যেটার উপর এক্সপার্টিস আছে সে সেটার উপরই তার ট্র্যাপ সেট আপ বানাতে পারে। সো এখন এটার সাথে আরও দেখবো এখন এটা ডাইভারজেন্সগুলো কীভাবে দেখা যায়। এখানে একটা ডাইভারজেন্স দেখা যাচ্ছে, ডাইভারজেন্স। আমরা যদি আরও কয়েকটা বুলিশ ডাইভারজেন্স দেখতে চাই, লোয়ার লো মার্কেট, হায়ার লো, একটা মোমেন্টাম। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে সিসিআই ব্যবহার করে আপনি আপনার এখন যেটা সুবিধা, আপনার আরএসআই ব্যবহার করবেন নাকি এমএফআই ব্যবহার করবেন নাকি সিসিআই নাকি ম্যাকডি ইউজ করবেন, যার যার সুবিধা মতো করে আপনি ইন্ডিকেটরগুলো ইউজ করতে পারেন। কিন্তু একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, শুধু ইন্ডিকেটর দিয়ে আপনি কখনো ট্রেড করতে পারবেন না, বা আবার একটা সিঙ্গেল ইন্ডিকেটর দিয়ে আপনি কখনো ট্রেড করা সম্ভব না। বা যতই বলা হোক না কেন টেকনিক্যাল অ্যানালাইসিসের সিক্রেট বা সিক্রেট স্ট্র্যাটেজি, এগুলা ব্যাক টেস্ট করার জন্য সবই সহজ, বাট আপনি লাইভ মার্কেটে কাজ করতে গেলে কখনোই কনফিডেন্টটা পাবেন না। সো আপনার একটা কম্বাইন্ড একটা স্ট্র্যাটেজি দরকার। সো আপনার স্ট্র্যাটেজি কীভাবে বিল্ড করবেন এটা আপনার উপর, আপনার কোন ইন্ডিকেটর বা সেট আপ, আপনি এসএমসি ট্রেডিং করবেন নাকি ইউটিউব করবেন নাকি হারমোনিক করবেন না প্যাটার্ন দিয়ে করবেন না ক্লাসিক চার্ট প্যাটার্ন দিয়ে করবেন, এটা আপনার উপর। বাট আপনার এটা খুব বেশি প্র্যাকটিস করতে করতে আপনার যে জিনিসটা খুবই আপনার যে প্র্যাকটিস করতে করতে আপনার যে ইন্ডিকেটর বা কনফারেন্সগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে, আপনার মার্কেটের এফোর্ট দিতে হবে, আমরা কম্বাইন করে আপনি ইজিলি ইউজ করতে পারবেন, সেগুলোর উপর করে বেস করে আপনার স্ট্র্যাটেজি বানাই আপনার কিন্তু ট্রেডিং করতে হবে। আমরা এখন কন্টিনিউসলি ইন্ডিকেটরের ভিডিও দিচ্ছি, মানে জাস্ট কোন ইন্ডিকেটর ডিপেন্ডেন্ট আপনি ভিডিও বানান, এটা কখনোই কিন্তু উচিত না এবং এটা পসিবল না। আপনার ইন্ডিকেটর যদি ইউজ করেন আপনার কিন্তু মাল্টিপল ইন্ডিকেটরের একটা কম্বিনেশন ইউজ করতে হবে, এবং আপনাদের বুঝতে হবে কোন ইন্ডিকেটরের সাথে কোন ইন্ডিকেটরের কম্বিনেশনটা দরকার। যেহেতু এগুলো একটা অ্যাডভান্স লেভেল, সেজন্য এগুলো নিয়ে এখন আলোচনা করতেছি না, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আর সাথে আপনি যতই এক্সপার্ট এবং ভালো ট্রেডিং স্ট্র্যাটেজি থাকুক না কেন, আপনার সাথে কিন্তু মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, পজিশন সাইজিং এবং সাইকোলজি, এগুলো কিন্তু বুঝতে হবে। সো আশা করি আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আমাদের কন্টেন্ট আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।
শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে।